আর সৃষ্টি দেখলে আল্লাহ চেনা যায়। সূর্য হলো মানুষের জন্য ইবাদতের গড়ি। কয় সূর্য দেখা দেখা নামাজ পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ডুবার সময় নামাজ আছে, সূর্য ডুবে গেছে এবার মাগরিব পড়ো। সূর্য উঠার আগে নামাজ আছে, তাহাজ্জুদ পড়ো। সূর্য উঠা গেছে এবারে ইশরাক পড়ো। সূর্য খেলে গেছে জোহর পড়ো। সূর্য দুর্বল হয়ে গেছে তো আসর পড়ো। আবার সূর্য ডুবে গেছে মাগরিব পড়ো। চাঁদ দেখে দেখে ইবাদত করো। চাঁদ উঠেছে রোজা রাখো। চাঁদ ডুবে গেছে, চাঁদ আবার নতুন মাসে চাঁদ এসেছে। চাঁদ হারায় গেছে, অমাবস্যা শুরু হয়ে গেছে, চাঁদ খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে আবার চাঁদ উঠছে, ঈদ করো। চাঁদ দেখে হজে যাও, চাঁদ দেখে মিনায় যাও, চাঁদ দেখে চাঁদ গুনে মুজদালিফায় যাও, চাঁদ গুনে আরাফায় যাও। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। চাঁদ সম্পর্কে আল্লাহর রাসূলকে কাফেররা জিজ্ঞেস করে এটা কি? আল্লাহ বলে দেন এটা ঘড়ি, তোমাদের বছর গুনার ঘড়ি। এটা ইবাদতের ঘড়ি। মাওয়াকিতু লিন-নাস, মানুষের জন্য এটা ইবাদত ঘড়ি। ওয়াল হজ, এটার দিকে তাকায় হজ করবা, সূর্যের দিকে তাকায় নামাজ পড়বা। সূর্য দেখে দেখে তোমার নামাজের ওয়াক্ত নির্বাচন হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত নির্ধারিত নামাজের সময় আছে, এটা কেমনে বের করবা? সূর্য দিয়ে বের করবে, ছায়ায় মিছিল দিয়ে আসর বের করবা, হেলা ডুবা উদয় দিয়া নামাজ বের করবা, হারিয়ে যাওয়া দিয়া এশা বের করবা। সূর্যের দিকে তাকাইলে নামাজের ওয়াক্ত চিনা যায়। ওয়াল কামার, চাঁদের দিকে তাকাইলে হজের সময় বের করা যায়, রোজার সময় বের করা যায়। সূর্যের দিকে তাকাইলে নিজের জীবনকে সূর্যের সাথে মিলান যায়। এ দেখো শামস, সূর্যের কসম, সূর্যের যেমন শৈশব আছে, সূর্যের যেমন যৌবন আছে, সূর্যের আবার বার্ধক্য আছে। সূর্যের যেমন উদয় আছে, সূর্যের তেমন অস্ত আছে। তোমার জীবনের শৈশব আছে, তোমার জীবনের যৌবন আছে। সূর্যের যৌবন কত পাওয়ারফুল তাকান যায় না। সূর্য শৈশবে আছে, সাগর সৈকতে যায়, রাতে লইতে চায়, কোলে লইতে চায়। আবার সূর্য বুড়া হয়েছে, দুর্বল হয়ে যায়। সূর্য বিকাল বেলায় বৃদ্ধ হয়ে যায়, তোমারও বিকাল আছে, তুমি বুড়া হবা। সূর্য ডুবে যায়, এক সময় এই পৃথিবী মানচিত্রে তোমায় খুঁজে পাওয়া যাবে না। সূর্যের মতো তুমি হারায় যাবে। সূর্যের যেমন গ্রহণ আছে, তোমার জীবনে দুঃখ গ্রহণ আছে। চাঁদের যেমন অমাবস্যা আছে, তোমার জীবনে দুঃখ আছে, অন্ধকার আছে। আবার চাঁদের যেমন আলো আছে, তোমার জীবনে খুশির আনন্দ আছে। এগুলো তাকায় দেখো। ওয়ান নাজম, তারকা তাকায় দেখো। সব তারকা এক সমান না, সব মানুষ এক সমান না, সব তারকার গতি এক না, সব মানুষের গতিও এক না। সব তারকা সৌন্দর্য মণ্ডিত করে আকাশে সব সময় থাকে না। তুমি বিশ্ব সুন্দরীও থাকতে না। আল্লাহ তাআলা কসম করে করে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলার সম্মান বুঝাইতে মাখলুকের কসম করে বস্তুর সম্মান তুলে ধরেছেন। ফলের কসম করে বলে ফল সম্মানিত, তিন ওয়া জাইতুন। শহরের কসম করে বলে শহরটা সম্মানিত, হাদাল বালাদিল আমিন। ওয়াল আসর ওয়াল ফাজর
নামাজের কসম করে বলে, এই 2 ওয়াক্ত নামাজ কিন্তু সাধারণ নামাজ নয়, নামাজের ভেতরে এগুলো কিন্তু দামি নামাজ। দেখে শুনে হেফাজত করো। কোরআনে কারিমে 2টি নামাজের কসম আছে। ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াক্তুল ফজরের কসম, ওয়াল আসর, আসরের নামাজের কসম, ওয়াক্তুল আসরের কসম। 2টা নামাজের কসম কোরআনে আছে। এই 2টা নামাজ হলো মানব জীবনের নামাজের ভেতরে শ্রেষ্ঠ নামাজ। সব জিনিসের ভিতরে শ্রেষ্ঠ আছে, মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ ইনসান, পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ সরওয়ারে দু আলম, ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ জিবরাইল, মাসের ভিতরে শ্রেষ্ঠ রমাদান, ঘরের ভিতরে শ্রেষ্ঠ বাইতুল আতিক, পানির ভিতরে শ্রেষ্ঠ আবে জমজম, মুর্দার মাইয়িতের ভিতরে শ্রেষ্ঠ শহীদ, পাথরের ভিতরে শ্রেষ্ঠ হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম, পাহাড়ের ভিতরে শ্রেষ্ঠ সফা মারওয়া মিন শাইরিল্লাহ, সময়ের ভিতরে শ্রেষ্ঠ ওয়াক্তুল ফজর, ওয়াক্তুল আসর। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়, এরপরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল আসর, আসরের সময়। এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ভালো একটা কথা কই, ফজরের ওয়াক্তটা এত দামি ওয়াক্ত। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে, ভালো করে শুনেন তাহলে সুবহানাল্লাহটা বাইরে হইব একাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের ওয়াক্তের সময় নবুয়ত দান করেছে। এটা যদি ভালো করে না শুনতেন তাহলে সুবহানাল্লাহটা বাইরে হইতো না। তাহলে কি করা যায়? আমরা সবাই ফজরে ঘুমায় থাকবো, হ্যাঁ? এ কারণে আল্লাহর পছন্দ হলো ফজরে কেউ ঘুমাবি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, সব উঠে যা। আল্লাহর ঘরের মিনারাত থেকে ডাকা হয়। কিন্তু আপনারা সাক্ষী দেন, আপনাদের এটা কি নবীগঞ্জ বান্না চঙে পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানিয়া চঙ্গে তো ফজরের সময় সবাই জাগনা থাকে। আমাদের ঢাকায় খালি ফজরের সময় 1%, 2% জাগনা থাকে, আর আপনাদের হলো ফজরের সময় 100-100 জাগনা থাকে। ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, ফজরের সময় ঘুমানো হারাম। ফজরের সময় ঘুম আল্লাহ হারাম করছে, কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তি এসেছে। রাত 1টা-2টা পর্যন্ত ফেসবুক চালায়, রাত 2টা পর্যন্ত টিভি দেখে, ইউটিউব দেখে। যারা সারা রাত জেগে গুনাহ করে তারা ফজরের সময় তো জাগবি। বুঝুর্গ, ফজরের সময় যেন ঘুম না হয়, এ কারণে আল্লাহর রাসূল বলেন এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও, তাহলে ফজরের জায়গা যাইবা। ফজরের ঘুম শয়তানের পছন্দ আর আল্লাহরও পছন্দ না। হ্যাঁ, আল্লাহ। আরে ফজরের ঘুম কইছি, ফজরের ঘুম কে পছন্দ করে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আর ফজরের জাগ্রত থাকা কার পছন্দ? আজ থেকে ফজরে ঘুমাবেন। এই কথা বলেন, হ্যাঁ, ভালো করে ওয়াদা করিস, ঠিকঠাক মতো ওয়াদা করিস, ফজরে আর ঘুমাবি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবি আর ফজরে জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। কারা 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 আল্লাহ কবুল করেন। এই তো আল্লাহরে সাক্ষী বানাই, সাক্ষী বানাই। আল্লাহ এগুলো কবুল করেন। ভালো করে হাত তুল। এখন যদি ঘুমানোর নিয়ম যদি হাত তুলে নেই, ভালো করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি ফজরের নামাজ মসজিদে গিয়ে
জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের সমাজের মানুষ ফজরে কি করে? ফজরে কি করে? ফজরে ঘুমায়। কিন্তু নবীর যুগে ফজরের সময় বাচ্চারাও ঘুমাইতো না। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর যুগ না, এই যে আমাদের আকাবির বুজুর্গরা মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহের এলাকায় উনি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। আপনারা কি করেন? যারা নামাজি আছেন তারা খিলটা আস্তে করে খুলেন, কেউ যেন আওয়াজ না পায়। কিন্তু ফজরের সময় ঘন্টি বাজানোর নিয়ম। ঘুমাইতে পারবি না, আমার ঘরে যারা থাকো ঘুমাইলে তোমার ভাত নাই, যা বাইরে চলে যা। কি ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলে। মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন। আর একটা সুবহানাল্লাহ বলার মতো কথা শোনেন, কথাটা শুনলে সুবহানাল্লাহটা বাইরেই বল। মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি নিজের বিবিরে যা বলতেন, বিবি আমার দুধের বাচ্চাটা কি ফজরে ঘুম পাড়ায়ও না, ওকে একটু জাগাও, ওকে একটু দুধ খাও। আর আমি ঘুমাইতেছি, জাগাইলে কানবো। তো মুজাদ্দিদে আলফে সানি বলে, বাচ্চাদের কান্নাটা এটা জিকির, একটু কান দাও, উঠাও, একটু কাঁদাও। কারণ এ সময় ফিরিস্তারা আল্লাহর কাছে যাবে। ওয়াকুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফিরিস্তারা যে ফজরে যারা কোরআন শুনে তাদের সাক্ষী দেয়। ফজরে কারা কোরআনের তিলাওয়াতের জিকির করে সাক্ষী দেয়। ফিরিস্তারা আমার ঘরের নোটিশটা যখন আল্লাহর কাছে নিয়ে দিবে, তখন বলবে আমার ঘরে দুধের বাচ্চাও জিকির করে, উঠাও করে জাগাও। আর আমরা আমাদের বাচ্চাকে আদর করে ঘুম পাড়াই, নামাজের সময় আমরা বাচ্চাকে ডাকি না। আমাদের বাচ্চারা জানেও না যে ফজরে জাগতে হয়। ধন্যবাদ আমাদের ওই মায়েদের যারা রমজান মাসে ছোট ছোট বাচ্চাকে উঠায় সেহরি খাওয়াইতো, আবার ইফতারের সময় বসায় ইফতার করাইতো, আজানের আগে খাইতে নিষেধ করত, সেহরি আজানের আগে খাইতে উৎসাহ দিত যে আজানের পরে খাওয়া যায় না। আবার আদর যতন করে দুপুর বেলায় খানা খাওয়ায় বলতো আমাদের এক রোজা হবে, তোমার 2 রোজা হবে। তার মানে হলো সকাল ফজরের আগে জাগ্রত করে সকালে জাগ্রত হওয়ার ইবাদত শিখাইতো। আর আমরা আমাদের সন্তানকে ওযু শিখাইতে পারি। আমাদের সন্তান ওযু জানে না, গোসল জানে না। আমাদের প্রতি থানায় যদি ওযু গোসলের পরীক্ষা হয়, তাহলে পাস করব বেশি না ফেল করবে বেশি? স্বীকারই করতেছি আমরা ফেল করবে বেশি। কিন্তু মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির গ্রামে এক লোক গেছেন, আমাদের এক বুজুর্গ, উনি মুজাদ্দিদ আলফে সানির গ্রামে গেছেন। যা ওই গ্রামে যা কবর জিয়ারত করছেন আলফে সানির। এরপরে মসজিদে আসরের পরে একটু বসে আছেন, দেখে বাচ্চারা মসজিদের সামনে খেলতেছে। আসরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে আজানের কিছু সময় পরে বারান্দায় দাঁড়ায় বলল, বাচ্চারা আসো নামাজে আসো। সব বাচ্চারা খেলা বন্ধ করে দিয়ে মসজিদে ঢুকে পড়ল। বুজুর্গ মনে মনে ভাবতেছে, ছেলেগুলা খেলতেছিল, ওযু করলো না, মসজিদে ঢুকে পড়লো। বুজুর্গের ধারণা হলো বাচ্চারা মনে হয় ওযু জানে না। আল্লাহর ওলি বলেন, মুজাদ্দিদে আলফে সানির গ্রামে যে শরম পাইলাম।
নামাজের পরে বাচ্চাদেরকে ডাইকা নিয়ে বৈশা বললাম, এই নামাজ পড়তে ওযু লাগে তা কি তোমরা জানো না? আজান দিল, ডাক দিল, মসজিদে আসলা, ওযু করলা না। বুজুর্গ বলে বাচ্চাদেরকে কথা বললে বাচ্চারা একজন আরেকজনের দিকে তাকায় হাসে। আমি বললাম হাসছো কেন? বাচ্চারা বলে আমরা আলফেসানি গ্রামের সন্তান, আমরা ওযু ছাড়া থাকি না, আমরা নামাজের জন্য ওযু করি না, আমরা সব সময় ওযু করেই থাকি, ভেঙে গেলে ওযু করি। খেলতে ছিলাম, ওযু ছিল, ওই ওযু দিয়াই নামাজ আদায় করতে জামাতে দাঁড়াইছি। এগুলো হলো এক সময়ের মুসলমানের ঘরের সমাজের তরবিয়ত। আমাদের ঘরের তরবিয়ত গেল কোথায়? আমাদের ছেলেরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত কোনটা শুরু কোনটা শেষ এটা বলতে পারবে না। ঠিক কথা বলেন, ঠিক না? ঠিক ধরে আওয়াজ করে বলেন। তাই হয়েছে না হালাত? আর এইটা সবচেয়ে বড় কুদাল মারছে আমাদের পায়ে, বড় কুড়াল দিয়ে কোপটা দিছে হলো আওয়ামী লীগ। রাগ আর কিছু নাই। আওয়ামী লীগ 16 বছরে আমার দেশের সব মক্তব বন্ধ করে দিয়েছে। কেজি স্কুল চালু করেছে, সকালবেলার স্কুল চালু করে আমাদের মক্তবগুলোতে তালা লাগায়া আমাদের বাচ্চাকে হিন্দুর বাচ্চার মতন বানাইবার চেষ্টা করে গোমাতা পর্যন্ত পড়াইছে, গোমাতা পড়াইছে। কিন্তু আমাদের বাচ্চারা দিন সম্পর্কে জানে না। এই দেশের উলামায়ে উম্মত যারা বাচ্চাদেরকে দিন শিখাতো, যারা আলেমদেরকে দাওয়াত করত, আলেমরা তাদেরকে দিন শিক্ষা দিত, যারা দিনের কথা ঈমানের কথা মজলিসে বসে বলতো, তাদের নামে মামলা দিয়ে তাদেরকে থানায় লিস্টি দিয়ে চোর ডাকাতের চেয়ে বেশি নিকৃষ্ট বানাইছে। আর এই সকল আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যার ভেতরে অদম একজন। 1 বছর জেলখানায় আমাকে আটকায় রাখছে। আমার অপরাধ কি? আমার অপরাধ হলো আমি বাইতুল মোকাররমে ককটেল মারছি। আমি জীবনে ককটেল চোখেই দেখিনি, আপনাদেরকে সাক্ষী রেখে শেষ রাত্রিতে বলছি। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানিব্যাগ চুরি। এগুলো পড়লে ইবলিসেও হাসে। এই আলেমদেরকে জেলখানায় এত অত্যাচার করেছে, আমাদের বাচ্চাগুলার হাত পা দেখলে আপনি আপনার কলিজা ফাইটা রক্ত বের হবে যে প্লাস দিয়ে নখ টেনে তুলে ফেলেছে। আমি নিজেই তো 4 মাস হেলান দিয়ে, ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাইছি। এই দিক দিয়ে পিক পড়তো, এদিক দিয়ে হাতের চামড়া উঠে গেছে হ্যান্ডকাপ পড়তে পড়তে। যন্ত্রণাটা এমন ছিল, প্রতিদিন রাত্রে মনে হতো, নিজেকে নিজে বলতাম, আইয়ুবী আজকের রজনীও কিন্তু তোর জীবনের শেষ রজনী হইতে পারে। মনে হইতো যে আজ রাত্রি মনে হয় মারাই যাব। এ ধরনের এক দুর্বিষহ হালাত এদেশের আলেমদের। আর যারা নর্তকী, যারা তাদের দেহ প্রদর্শন করে আমার যুবকদের চরিত্রের উপরে দাগ কালিমা লেপন করে, তারা এমপি মন্ত্রী হয়েছে এদেশে। বিনিময়ে আমার দেশের মুসলমান দিন শূন্য হয়েছে। এরা কালিমা পড়তে পারে না, এরা আজান দিতে পারে না। আমার এক বন্ধু এক জানাজায় গেছে, মুফতি এনায়েত জানাজায় গেছে। পরে জানাজা শেষ হয়েছে, কেবল জানাজা পড়ার জন্য মাইয়িতের ছেলে নাতি বিদেশ থেকে আসছে। নাতি তার বাবাকে বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়াবা? নাউজুবিল্লাহ বলেন, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে এই কথাটা? মুসলমানের নাতি বলতেছে তার বাপেরে, মানে ছেলেকে বলতেছে নাতিয়ে, দাদার
জানাজা পড়ে, আব্বু দাদুর লাশ কি এখন আগুনে জ্বালাবা? সাথে সাথে বাবা সন্তানের মুখ চেপে ধরছে, মুখ তো চেপে ধরছে, কিন্তু অনেকেই তো শুনে ফেলছে। আমার বন্ধু কান্দে আর কয়, মুসলিম সমাজের ধর্মীয় শিক্ষার গোড়া বিজাতিরা এমন ভাবে কাটছে যে একটা মুসলমান বাচ্চাও জানে না মৃত্যুর পরে ওর দাদার সাথে আচরণটা আসলে কি হবে, পরিবারের পক্ষ থেকে কি আচরণ, আল্লাহর পক্ষ থেকে কি আচরণ কবরে, তা জানে না। অবশ্য হিন্দি ফিল্ম দেখতে দেখতে সন্তান এটা শিখেছে যে কিছু মাইয়িতকে মরার পরে আগুনে পুরানো হয়, তার সন্দেহ তার দাদা কি ওই দলের না ভিন্ন দলের। এই তো হিন্দি সিনেমার পুরস্কার, যে ডিসলাইন ছাড়া মুসলমানের ঘর চলে না, তাদের পুরস্কার তোমার ঘরে এটা। কিন্তু তোমার সন্তান সালাতুল ফজর সম্পর্কে জানে না, তোমার সন্তান 5 বেলার নামাজ সম্পর্কে জানে না। রজব মাস সরওয়ারে দু আলাম 50 ওয়াক্ত নামাজ আকাশ থেকে নিয়ে এসেছেন, তার ভেতরে গুরুত্বপূর্ণ হলো সালাতুল ফজর। ফজরের সময় কেউ ঘুমাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। ফজর হলো নামাজের সর্দার নামাজ। যারা ফজর হিফাজতকারী হয়, সর্দার নামাজির খাতায় তাদের নাম চলে যায়। ফজরের পরেই যে নামাজটা দামি সেটা হলো সালাতুল আসর, কারণ আসর দুর্বল ওয়াক্তের নামাজ। ওয়াক্তুল আসরটা হলো মাকামে বেলায়াত। কেউ যদি আসরের নামাজকে যত্ন সহকারে আদায়কারী হয়ে যায়, মহান আল্লাহ তাদের দারাজাতকে বুলন্দ করে দেয়, কারণ আসরের নামাজ দিয়া বেলায়েতের মাকাম বন্টন হয়। এ কারণেই খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন, এই আমার মুরিদানেরা, আমার জানাজা একটা অলি বুজুর্গ দিয়া পড়াইবা। খলিফারা বলে অলির নাম কি? কুতবুদ্দিন বলে অলির নাম বলি না, অলির 4টা গুণ বলা যায়। এই 4 গুণ যার ভিতরে পাইবা তাকে দিয়া আমার জানাজা পড়াইবা। 4 গুণে মানুষ না পাইলে বিনা জানাজায় লাশ দাফন করে দিবা। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যে তাকবীরে উলার নামাজ পড়েছে, তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আমাদের বাপ দাদারা 40 বছর তাকবীরে উলার হিফাজত করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর লাগাতার আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কান দেয়ার কয়, হাসরে যদি আল্লাহ মামলা দিয়ে কয় আমার ঘরে তোরে ডাইকে আনতে হতো কেন, আজানের পরে কেন আসলি, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে 40 বছরের ভিতরে তাহাজ্জুদ কাজা নাই। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যার তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে চোখের গুনাহ করে নাই, অর্থাৎ চোখ দিয়া পরনারী দেখে চোখের গুনাহ করে নাই, গুনার ধান্দা কল্পনা হৃদয়ে আঁকে নাই, তাকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। 4 নাম্বার,
তাকে আমার জানাজার ইমাম বানাইবা। যে আসরের নামাজ ফরজ নামাজ তো পড়েছে, সাথে সাথে তার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। যখন শর্তগুলা পেশ করেছে, লক্ষ জনতা কুতবুদ্দিনের জানাজায় মাথা নিচের দিকে দাঁড়ায় কাঁদতেছে আর শর্মিন্দা হয়ে চোখের পানি ফেলতেছে। কিন্তু একটা লোক, যিনি একজন রাজনীতিবিদ, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির বাদশাহ ছিলেন, তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আগায়া কুতবুদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের বুজুর্গ দিয়া জান্নাতে যাও, আমার আমল ফাঁস কইরা কেন যাও? সারা জীবন আমল গোপন করেছি, আজকে তোমার জানাজা পড়াইতে যায় ফাঁস করে দিলাম। দোহায় লাগে ময়দানে মাহশরে আবার একা একা জান্নাতে যাও না। একজন রাজনীতিবিদ, দিল্লির বাদশাহ, আর তুমি রাজনীতি করতে যাও, ফরজ নামাজ জুমার নামাজ পড়ার টাইম পাও না, কয় মিছিল আছে জুমা পড়া যাবে না। নামাজের গুরুত্ব দাও, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর নামাজের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজর, এরপরে আসর। ফজর ঘুমের হালতে কাজা হয়, আর আসর হইল অবহেলায় কাজা হয়ে যায়, কারণ ওয়াক্তটা খুব দুর্বল। এ কারণে 2 নামাজের কসমই আল্লাহ কোরআনে করেছেন। তার মানে হলো একটা শিক্ষণীয় বিষয়, খেয়াল করেন, শিক্ষণীয় বিষয় হলো ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, সময় দামি। হায়াত কাল আসর, হায়াত হলো আসরের নামাজের মতন। আসরের নামাজ অবহেলা করলে যেমন ওয়াক্ত চইলা যায়, মানুষের হায়াত এত ছোট যে এটা অবহেলা করলে হঠাৎ মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। কারণ মানুষ সবাই মৃত্যুর দিকে আগাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে মানুষ ধ্বংসের দিকে আগাচ্ছে। সব মানুষ নিশ্চয়ই ধ্বংসের ভেতরে নিপতিত, তার মানে সব মানুষ মরণের দিকে যাইতাছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, পৃথিবীর সব মানুষ মরণের দিকে আগাইতেছে, সব মানুষের হায়াত কমতাছে। রাজার হায়াত কমতাছে, প্রজার হায়াত কমতাছে, ইমামের হায়াত কমতাছে, মুক্তাদির হায়াত কমতাছে, মুফাসসিরের হায়াত কমতাছে, বলনেওয়ালার হায়াত কমতাছে, শুননেওয়ালার হায়াত কমতাছে। এক হায়াত যাইতাছে, আমারও হায়াত কমতাছে, রাফি বিন মনিরেরও হায়াত কমতাছে, আপনাদেরও হায়াত কমতাছে, বুড়ারও হায়াত কমতাছে। মূল ক্যাপিটাল সবার শেষ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। হায়াত ক্যাপিটাল সবার বরবাদ হয়ে যাইতেছে। হায়াত ফুরানোর দিক দিয়ে সব মানুষ ধ্বংসের ভিতরে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের হায়াত কমে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তাদের হায়াত কমে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য বলনেওয়ালা হয়, হকের পথে আহ্বানকারী হয়, তাদের হায়াত কমে না। যারা সবরওয়ালা হয়, তাওয়াসি ইলাল হক করনেওয়ালা হয়, তাদের হায়াত কমে না। কারণ এই 4টা গুণ যার ভেতরে আছে, তার কাছে যখন মরণটা হাজির হয়ে যায়, সে দুনিয়ার নকল হায়াত থেকে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের হায়াতের ভেতরে ঢুকে যায়। যাদের ভেতরে 4 গুণ আছে, দাঁড়াও, যাদের ভেতরে 4 গুণ আছে তাদের মরণ নাই। এ কারণে ঈমানদারের মরণ নাই। প্রশ্ন হলো, আমি কি ঈমানদার না বেঈমান? এইটা নিজেকে জিজ্ঞাসা করা দরকার। কারণ ঈমান এত সস্তা জিনিস না যে জন্মাইলেই ঈমানদার হওয়া যায়।
জন্মসূত্রে বহু ইমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যায়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই 90% মুসলমানের মাটিতে বহুত ইমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যায়। কারণ কি? কারণ হলো তাদের আকীদা নষ্ট। 22 দিন রিমান্ড ছিল আমার, 22 দিন। 22 দিনের রিমান্ডে কিছু ইমানদারের সাথেও দেখা হয়েছে, কিছু বেঈমানের সাথেও দেখা হয়েছে। ইমানদার যে পুলিশগুলো আছে এরা হকি স্টিক লয়ে ঢুকতো, লাঠি লুটি লয়ে ঢুকছে, ঢুইকা দরজাটা লাগাইয়া দিয়া ওইগুলা দূরে রাইখা জড়ায়া ধইরা কান্দা কয়, হুজুর হাত পা বান্ধা, মাফ করে দিয়েন, রিমান্ড করতে আসি নাই, দরজা বন্ধ করছি, নায়েবে নবী আপনার পাও ধরে মাপ চাইবেন নাই। এর হলো ইমান আছে। আর আরেক প্রকারের পুলিশ হইলো আসছে, আইসা ভিডিওটা ছাড়ছে, আমার বয়ানটা ছাড়ছে, সেটা কয় এত গরম হয়েছিল গা হুজুর, কয় টাকা পাইছস? বিয়া দাও, মৌলবীরা টাকার লেগে কথা কয়, তোর মতো টাকার কেনা গোলাম এগুলো? তুই তো সরকারের বেতন পায়া গোলামি করে গুলি করে মানুষ হত্যা করে তুই পথ কিনে নিস, এগুলো কি তাই? এত গরম কথা কইছে, কত টাকা পাইছেন? যাই হোক, এক পর্যায়ে বলতে বলতে বলে কি, আচ্ছা নাউজুবিল্লাহটা ভালো করে কইতে পারবেন, একটু খেয়াল করে শুনলে। আচ্ছা কাদিয়ানীদের সাথে একটু মিল মিশ করে চলা যায় না? কি ওয়াজ में अगर गुयम जबा सुजत, আমি খালি সেউল্লাহ 22 সালেরই মরা, জেলখানায় একবার মরছি, সুতরাং আমার মরাও নাই, জেতা হালত নাই, সমান সমান, সেম সেম। এখানে আমি বলতে সমস্যা নাই যে এটা যে কইলো যে হুজুর কাদিয়ানীদের সাথে মিলমিশ করে চলা যায় না, আমার খালি হাত দুইটা পিছনে বাঁধা, তাছাড়া আমার দিল চাইতেছিল হাতে যদি হ্যান্ডকাপ না থাকতো তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা আগে খোলা ফেলাই দিতাম। এখন দিলের হালত হলো এই, কিন্তু কথা বলার কায়দা নাই। আমি শুধু মৃদু আওয়াজে বললাম কাদিয়ানীরা কাফের। কাফের কই? তারা তো আল্লাহ মানে, নবী মানে। আল্লাহ মানে, নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর মনে মনে কইতাছি, আরে পাঠার ঘরের পাঠা, তোরে যে এই 16 কোটি মুসলমানের দেশে কে যে তোকে বিসিএস ক্যাডার হিসেবে মুসলমানের দেশে পুলিশ চাকরি দিছে, যে তুই কাদিয়ানী কাফের এইটা জানোস না? তুই তো শাহজালালের মাটির পুলিশ হওয়া দূরের কথা, এই মাটির একটা সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। এই দেশের মুসলমানের ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, আর তুই জানোস না কাদিয়ানী কাফের? আমার প্রশ্ন হলো, যদি বিসিএস ক্যাডার না জানে কাদিয়ানী কাফের, তোমার ছেলে আর তোমার মেয়ে জেনে বয়ে রইছে, এটা হলো মিছা কথা। কারণ তোমার শিক্ষা সিলেবাস এতটাই দুর্বল, তোমার এই শিক্ষা সিলেবাস দিয়ে আল্লাহ চেনানোর কায়দাও নাই, নবী চেনানোর কায়দাও নাই, ধর্ম চেনানোর কায়দা নাই, তবে মুজিব চেনানোর কায়দা আছে, নেতা চেনানোর কায়দা আছে, নবী চেনানোর কায়দা নেই। সমকামিতা চেনানোর কায়দা আছে, ট্রান্সজেন্ডার বোঝানোর কায়দা আছে, আল্লাহ সম্পর্কে অবিশ্বাস জন্ম দেওয়ার কায়দা আছে। কারণ এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ তোমার সন্তানকে পড়ানো হচ্ছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এটাই যদি হয় মুসলমানের শিক্ষা সিলেবাস, এই যুব সমাজ প্রজন্ম, তোমরা যারা রাজনীতি করো, আমি আজ মারা গেলে কালকে লাশ, কিন্তু আমার এই প্রশ্নটা তোমার কাছে আমি ছড়ে দিয়ে গেলাম, সেটা হলো, তুমি কি কখনো তোমার রাজনীতি, তোমার পদক্ষেপ, তোমার কথোপকথন অথবা তোমার সাহসী ভূমিকার মাধ্যমে চেষ্টা করেছো তোমার ভাই তোমার বোনের ঈমান রক্ষা করার? যদি না করে থাকো, তুমি আসামি হিসেবে আছো, ঈমানদার হিসেবে থাকো না। এখনো বক্তব্য খুব সোজা সাপটা বক্তব্য,
সুতরাং এবার তুমি ফয়সালা গ্রহণ করো, তুমি কি তোমার দেশের মুসলমানের ঈমান সহ কবরে দিবা নাকি কাদিয়ানি বানায় কবরে দিবা? যদি কাদিয়ানি বানায় কবরে দিতে চাও তাহলে তুমি মুখে কুলুপ দিয়ে বসে থাকো, কোনো কথা বলার দরকার নাই। আর যদি তুমি চাও যে তোমার সন্তান মুমিন হয়ে কবরে যাবে, তাহলে বলিষ্ঠ আওয়াজে বলবে কাদিয়ানিরা কাফের, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই, দিতে হবে, নয়তো দেশে দাবানল চলবে। এটা জানাই দিবা তুমি। এটা শুধু মৌলবীর বক্তব্য না, 17 কোটি মুসলমানের যুবকদের বক্তব্য এটাই হবে। ধন্যবাদ জানাই তোমাদেরকে। মূর্তি আমরা ভাঙি নাই, তোমরা ভাঙছো মিয়া। ধন্যবাদ জানাই, কারণ 5 তারিখে বুবু যখন চলে গেল, কয় তারিখে গেছে গা বুবু? 5 তারিখে চলে গেছে। এই মুফতি সাহেব আমার রেখে গেলে কিন্তু খবর আছে। কয় তারিখে গেছে? জাস্ট 5 মিনিট একটু কথা শুনেন, খেয়াল করে শুনেন। 5 তারিখে গেল না? 6 তারিখ সন্ধ্যার আগে সব মূর্তি শুয়ে পড়ছে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? জোরে বলেন না কেন? ভাস্কর্য আছে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। এইবার আমার প্রশ্ন, বুঝে শুনে উত্তর দাও। সেটা হলো এই 24 ঘন্টার ভিতরে যে সব মূর্তি শুইল, এর ফাঁকে আর একটা কথা শোনো। কথায় কথা আসে, কান টানলে মাথা আসে, ঠিক আছে? কথায় কথা আসে, কান টানলে কি আসে? মাথা আসে। এই কয়েকদিন আগে গেছিলাম গোপালগঞ্জে মাহফিলে, কিছুদিন আগে আর কি। গোপালগঞ্জের সদর গেটে শেখ মুজিবুর রহমান দাঁড়ানো আছে, উনি সালাম দেয় ঢুকলি। কিন্তু আফসোসের কথা হইলো, সেদিন গেলাম দেখলাম যে শেখ সাহেবের মাথা নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়। হ্যাঁ কি? হ্যাঁ, আমার কথা হলো এই মাথা কে ভাঙছে? এই মাথা কি গর্ডানা মাদ্রাসার হুজুররা ভাঙছে? অথবা দেশের সব মূর্তিগুলো এগুলো কে ভাঙছে? মহিবুল্লাহ বাবনগরী ভাঙছে? মামুনুল হক 2-4টা ভাঙ্গে তো বুড়িগঙ্গায় ফালাইছে। কথা কন না কে ফালাইছে? একটাও ভাঙছে? ফয়জুল করিম সাহেব উনি কয়েকটা ভাঙছে, খালিদ সাহেবুল্লাহ ইউবি 2-3টা ভাঙছে নাকি? হ্যাঁ, রফি বিন মুনির, এদেশের আলেমরা কেউ ভাঙছে? কোন ছাত্র ভাঙছে? ভাঙ্গে নাই ছাত্ররা, ভাঙ্গে নাই আলেমরা, ভাঙ্গে নাই ইমাম মুয়াজ্জিন। তবে বুবু, এটা হিন্দুর দেশ না, এদেশে কালিমাওয়ালা ইব্রাহিমের সন্তানরা আছে, তারাই যথেষ্ট দেশ ভাস্কর্য মুক্ত করার জন্য, তারাই যথেষ্ট। এই চিত্র যারা দেশ চালাবা তাদের দেখতে কই, হাসিনার মতো তোমরা এরকমটি করো না। এদেশের মুসলমানদের ইমানি বুঝ দেখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, এরা কি চায় বুঝতে চেষ্টা করো। এরা নিজের সন্তানকে হিন্দু আর বেঈমান বানাতে চায় না, তারা তাদের সন্তানদের ইমানদার বানাইতে চায়। বোঝার চেষ্টা করো, এটা ইমানদার বানাইতে চায়। কারণ আমরা কেউ চাই না আমাদের সন্তান বেঈমান হয়ে কবরে যাক। চান কেউ? চান? একজনও আছেন? একজনও আছেন? এবং আমরা চাই না আমাদের সন্তানের আমল নষ্ট হোক। কি ইমান আমল যে ঠিক করব, লোক লাগবো না? কাদেরকে কাদেরকে লাগবো? তাওয়াসি ইলাল হক, তবলিগ লাগবো। এই তবলিগটা ছিল মসজিদে মসজিদে, হেলমেট বাহিনী ঢুকায়, এখানেও 2 দল। এই মাসাইল শিখাইতে আলেম লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ করে বলেন। মৌলবীর দরকার আছে না নাই?
এই মৌলবীদেরকে হয়রানি করার চক্রান্ত করা। সবার মামলা শেষ হয়ে গেল। ডক্টর সাহেব, ডক্টর ইউনূস সাহেব সবার মামলা শেষ করে দিল, এখনো পর্যন্ত আলেমদের মামলাগুলো শেষ করলেন না। এগুলো শেষ করেন। আলেমরা এ জাতির জানাজা পড়ায়, এ জাতির বিয়া পড়ায়। এই মুসলিম দেশে আলেমরা সন্তানদের নাম রাখে, পয়লা খানাটা চিবয়া খাওয়ায়। এত সস্তা না এই দেশের দিল থেকে, মুসলমানের দিল থেকে আলেমদেরকে সরাইয়া দেওয়া। আপনারা মামুনুল হকের নামে একটা রিসোর্ট কাহিনী বানায় এদেশের সব আলেম থেকে আপনারা জাতিকে সরাইয়া দিবেন। এটা এত তুরির কারবার না, তুরির কারবার না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে, জোরে আওয়াজ করে বলেন, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। আমি তোমাদেরকে কিছু আঞ্চলিক কর্মসূচি দিয়ে যাই। সেটা হলো, তোমরা ঘরে ঘরে লিখে দাও কাদিয়ানীরা কাফের। বই পড়াইতে হবে না, তোমরা তোমাদের স্লোগানে কাদিয়ানী চিনায়া দাও। তোমাদেরকে বলে যাই, তোমরা ঘরে ঘরে আওয়াজ তুলে দাও নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। তোমার স্লোগান দিয়ে চিনায়া দাও, আমার দেশে, মুসলমানের দেশে নবীর দুশ্মন দেখতে চাই না, আমরা দেখতে চাই না, স্লোগানে জানায়া দাও, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। ধানের শীষ আর নৌকার স্লোগান যদি দিতে পারো, নবীর স্লোগান কেন দিবা না? তোমার নবীকে চিনাও। শুক্রবারে বাতাসা কিনে নিয়ে যাবি মসজিদে, বাতাসা চিনো? এই এত টুকটুকু, এগুলো বাচ্চাদেরকে খাওয়াবি আর বলবি কাফের কাফের কাদিয়ানী কাফের, বল নেই বাতাসা। আর যদি পারো বাড়ির সামনে একটা গেট করবা, গেটে লেখা দিবা কাদিয়ানীরা কাফের। পাকা একটা গেট করবা, গেটের উপরে লিখে দিবা কাদিয়ানী কাফের। এই যারা যারা বাপের জমিনে বাড়ি করবি ভবিষ্যতে, কাদিয়ানী কাফের লিখবি তো? লিখবি তো? কি জন্য লিখবি? লিখবা কি জন্য বলো? লিখবা হলে তোমার সন্তানরে এত লেখাপড়া করাইয়া কাদিয়ানী চিনানোর টাইম নাই তোমার। ডাইরেক্ট সোজা সাতটা কাফের, ঠিক না? তাহলে একজন দাঁড়াও, স্লোগান দাও এখন, কাফের কাফের। আস্তে আস্তে, হয় নাই হয় নাই। এই স্লোগানটার কথাই পিচ্ছি গো মনে থাকতে হইব মৌত পর্যন্ত। এরকম একটা স্লোগান দিতে হইব। হাত তোলো এমনি। এবার স্লোগান দাও, বিকট আওয়াজে স্লোগান দিবা। জীবনে এরকম আওয়াজ দেয় না, এরকম আওয়াজে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তারপরে শোনেন শোনেন, আপনি বলবেন নবীর পরে নবী নাই, হেরা করবো সংসদে আইন চাই। তারপরে আপনি বলবেন ফাঁসি 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 চাই। ওরা বলবে আরে না, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। হ্যাঁ, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, ফাঁসি 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 চাই। নাস্তিকদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নাস্তিকদের ফাঁসি চাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। এই তাকবীর! এই পিচ্চি পাচ্ছি আন্ডা বাচ্চা যেটি আসছস, শিখি আদলি পাস শিখা মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কয়জন? জোরে বলো। সকল ক্ষমতা কার? জনগণ। জনগণ। ইবাদত কার? ধর্ম কার? যার যার। ধর্ম কার? ধর্ম কার? ইবাদত কার? কিতাব কি? কোরআন। কিতাব কি? নবী কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কে? নবীর পরে যারাই নবী দাবি করবে তারা কি কাফের? জোরে বলেন কাফের। আরো জোরে কাফের। জোর হলো না? এইভাবে ঈমান শিখায় দাও। কবরের আযাব আছে না নাই? এই কবরের আযাব আছে না নাই? হাসর আছে না নাই? সওয়াল জবাব মিজান পুলসিরাত আছে না নাই? বাস এভাবে শিখায় দাও। এইটাও একটা তালিম। তাহলে ঈমান বাঁচবে, যাদের ঈমান বাঁচবে তারা মরবে না, যাদের আমল বাঁচবে তারা মরবে না। ঠিক কিনা জোরে বলেন। সত্য বলতে গিয়ে মুগ্ধর মতো মুগ্ধ ছড়ায় মরে যাবে, মরবে না, মানুষের মুখে মুখে থাকবে। সত্য বলতে যায় আবু সাইদের মতো ফুকটান করে গুলি খাবে, মরবে না। আবু সাইদ সরণি হবে, আবু সাইদ গেট হবে, আবু সাইদ স্কুল হবে, আবু সাইদ কলেজ হবে, আবু সাইদ চত্বর হবে, বেঁচে রবে, অমর হয়ে রবে। তার ধ্বংস নাই। যারা সত্য বলে মরে যায় ওরা অমর হয়ে যায়। জোরে বলো ঠিক না বেঠিক?